সকল বোর্ড 2018 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করব আমাদের ইজি ম্যাথ বই থেকে। ইজি ম্যাথ বই প্রত্যেকটা অঙ্কের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে, যে কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা সবাই দেখতে পাবেন, যেটি আপনার জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। তো আমাদের এই যে সকল বোর্ড 2018-তে আসা এই সৃজনশীল প্রশ্নটার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে। যেমন এখানে বলা হয়েছে ত্রিভুজ এবিসি এ কোণ সি 90 ডিগ্রি এবং tan b = √3। একটা ত্রিভুজের নাম তারা আমাদেরকে বলে দিল এবিসি ত্রিভুজ। এই ত্রিভুজটার কোণ সি হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এটা সমকোণী ত্রিভুজ, আমরা কনফার্ম সমকোণী ত্রিভুজ। এরপরে বলল বি কোণের সাপেক্ষে tan এই ত্রিকোণমিতিক অনুপাতের মান হচ্ছে √3। আমরা কিন্তু বলতে পারি √3 এর নিচে মনে মনে 1 আছে, আমরা বলতেই পারি, কোনো সমস্যা নেই। তাহলে tan b = √3, এটা হচ্ছে উদ্দীপক। এখন এই উদ্দীপকের আলোকে আমাদেরকে ক খ গ এই তিনটা প্রশ্নের সমাধান করতে হবে। আমরা ধারাবাহিকভাবে সমাধান করব। সবার প্রথমে ক নাম্বার প্রশ্নের দিকে তাকাই। আমাদেরকে বলতেছে এবি এর দৈর্ঘ্য নির্ণয় করো। কার দৈর্ঘ্য? এবি এর দৈর্ঘ্য আমাদেরকে নির্ণয় করতে বলল। এই যে এবিসি ত্রিভুজ, এই ত্রিভুজটার মধ্যে কোণ সি হচ্ছে 90 ডিগ্রি। tan বি অর্থাৎ বি কোণের সাপেক্ষে tan এই ত্রিকোণমিতিক অনুপাতের মান হচ্ছে √3। ঘটনা কিন্তু ওই জায়গাটার মধ্যে লুকায় রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে আমরা ট্যানের ক্ষেত্রে কি বলি? লম্ব বাই ভূমি। ট্যানের ক্ষেত্রে কি বলি? লম্ব বাই ভূমি। √3 এর নিচে কিন্তু মনে মনে 1 আছে। তাহলে বি কোণের সাপেক্ষে tan এই ত্রিকোণমিতিক অনুপাতের মান √3/1, লম্ব বাই ভূমি। আমরা উপরেরটাকে বলতে পারি লম্ব, নিচেরটাকে বলতে পারি ভূমি। তাহলে √3 এটা হচ্ছে লম্ব, 1 এটা হচ্ছে ভূমি। ঠিক আছে, লম্ব বাই ভূমি, এটা লম্ব এটা ভূমি। আচ্ছা ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো আমরা এখন লম্বও পেয়ে গেলাম, ভূমিও পেয়ে গেলাম। আমরা এখন ত্রিভুজটা অঙ্কন করব। ত্রিভুজটা অঙ্কন করে খুব ভালো করে আঁকতে হবে এমনটা না, ত্রিভুজটা এঁকে আমরা লম্বর জায়গাতে √3 বসাবো, ভূমির জায়গাতে 1 বসাবো। তখন আমরা দেখব এবির মান, এবি হবে অতিভুজ, কারণ কোণ সি এর উল্টা পাশের বাহুটা, বিপরীত বাহুটাই তো অতিভুজ। তাহলে এবিটা হচ্ছে অতিভুজ। ওকে, তাহলে চলেন আমরা এখন এবির মান নির্ণয় করতে চলে যাই। তো আমরা এখন এখানের মধ্যে ত্রিভুজ এবিসি এ কোণ সি হচ্ছে 90 ডিগ্রি, tan বি হচ্ছে √3, এগুলো জানাইলাম। তো আমরা এই যে ত্রিভুজটা অঙ্কন করেছি এখানের মধ্যে, এই যে আমরা এখানের মধ্যে তাহলে ত্রিভুজটা দেখতে পাচ্ছি এবিসি ত্রিভুজ। এটা আমরা ক নাম্বার অঙ্কটা করতে গিয়ে আঁকলাম। এবিসি একটা ত্রিভুজ আমরা অঙ্কন করব। তো এই যে কোণ বি, এই কোণ বি এর সাপেক্ষে তার বিপরীত পাশে যেই বাহুটা আছে এটা হচ্ছে লম্ব, আর এই বিসি হচ্ছে ভূমি। কারণ এখানের মধ্যে যেহেতু tan দেওয়া আছে, tan কি দেওয়া আছে? tan b = √3। আমি একটু এটার মধ্যে যাই। tan b = √3/1। তো আমরা tan এর ক্ষেত্রে কি জানি? লম্ব বাই ভূমি। তাহলে উপরেরটা লম্ব, নিচেরটা ভূমি। তাহলে লম্ব √3, ভূমি 1। তাহলে এই বি কোণের সাপেক্ষে লম্ব কোণটা এসি, তাহলে এসির মান √3, ভূমি কোণটা বিসি, বিসির মান 1। তাহলে tan b = √3/1। আচ্ছা, তাহলে আমরা বিসির মান 1 লিখলাম, এসির মান √3 লিখলাম, লম্ব এবং ভূমি। তাহলে কোণ সি এর বিপরীতে যেটা এবি, এটা হচ্ছে অতিভুজ। এটার মানই তো আমাদেরকে বের করতে বলছে। তো আমরা এখানে মূলত যে জিনিসটা করলাম সেখানে হচ্ছে ওই যে tan b = √3 বলা। তো tan b মানে কি? এসি বাই বিসি, লম্ব বাই ভূমি। তো tan b লম্ব বাই ভূমি, এসি বাই বিসি = √3। তো এসির মান, এই যে আমি যদি √3 এর নিচে 1 ভাবি, যে √3 এর নিচে 1 আছে, তাহলে এসির মান √3, বিসির মান 1, এটা আমরা লিখলাম। এরপরে আমরা এই যে এখানের মধ্যে বাকি অংশটা লিখলাম যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, আর কি চিত্রটা ওখানে আঁকতে পারিনি, ওখানে জায়গা ছিল না, যেন এখানে আঁকলাম। অঙ্ক তো ক নাম্বার অঙ্কটাই। তো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজের বর্গ সমান অপর বাহুদের বর্গের সমষ্টি। তাহলে AB² = AC² + BC²। এসির মান √3, বাহিরে স্কোয়ার, বিসির মান 1, বাহিরে স্কোয়ার। √3 কে স্কোয়ার করলে 3, 1 কে স্কোয়ার করলে 1, যোগ করলে হয় 4। তাহলে AB² এর মান 4, AB² এর মান 4। এখন আমরা তো AB² আমার দরকার নেই, আমার দরকার AB। তাহলে স্কোয়ারটাকে সরায় ওই পাশে পাঠাই দিলে রুট হয়ে যাবে। তাহলে AB = √4, তাহলে =2। তাহলে আমরা এবির মান পেয়ে গেলাম 2 একক। এবির মান কত? 2 একক। এখানে কোনো সেন্টিমিটার বা মিটার কোনো উল্লেখ কিছু নাই। তো এবি এর দৈর্ঘ্য 2 একক। তাহলে আমাদের ক নাম্বার প্রশ্নটা সলভ হয়ে গেল। আমি আবার একটু বলি, ক নাম্বার প্রশ্ন বলছে এবির মান বের করো। এবিসি একটা ত্রিভুজ, উদ্দীপকে বলা আছে tan b = √3। আমরা √3 এর নিচে 1 বলতে পারি। তাহলে বি কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এসি,
আর ভূমি হচ্ছে বিসি, এখানে √3/1, তাহলে এসির মান √3, বিসির মান 1, তাহলে এবির মান দরকার, পিথাগোরাসের সূত্র বসাইলাম, অ্যাপ্লাই করলাম, অঙ্কটা হয়ে গেল। খুবই সহজ। এবার আমরা খ নাম্বার প্রশ্নে যেতে পারি। আমাদের খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে cot A + tan B ডিভাইডেড বাই cot B + tan A ইকুয়াল টু cot A ইন্টু tan B। এখানে জায়গা নাই, তো এখানে জায়গা থাকলে এখানের মধ্যে লেখা হইতো, এটা এদিকে জায়গা থাকলে এখানে লিখে ফেলতাম, তো ওখানে জায়গা নেই যেন নিচে লিখছি। জিনিসটা কি আমাদেরকে প্রমাণ করতে হবে, cot A + tan B ডিভাইডেড বাই cot B + tan A ইকুয়াল টু cot A ইন্টু tan B। এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। আমরা এই যে এখানে যে বাম পক্ষটা আছে এইটা অঙ্কটা করব, অঙ্কটা করতে করতে যেই রেজাল্ট আসবে আমরা দেখব ডান পক্ষেরও একই রেজাল্ট আসবে। বাম পক্ষের যেই রেজাল্ট ডান পক্ষের একই রেজাল্ট, যেহেতু এখানে সমান চিহ্ন দেওয়া, তাহলে বাম পক্ষ ডান পক্ষ পরস্পর সমান হয়ে যাবে, আমরা বলবো প্রমাণিত। তাহলে আমরা এখন অঙ্কটা করতে পারি কিভাবে করি? আমরা অঙ্কটা করতে পারি, এখানে যে এই যে tan B ইকুয়াল টু √3 দেওয়া আছে, এইটাকে ব্যবহার করে আমরা কিন্তু বি এর মান বের করতে পারি। এই বি কিন্তু একটা কোণ, এই বি একটা কোণ, ঠিক আছে, এই বি হচ্ছে একটা কোণ। তাহলে আমরা বি এর মানটা নির্দিষ্ট করে বের করব ডিগ্রির হিসাবে, ডিগ্রির হিসাবে আমরা বি এর মানটা নির্দিষ্ট করে বের করে ফেলব। তারপরে কোন সি এর মান আমরা জানি, তাহলে কোন বি এর মান নির্দিষ্ট করে বের করব, কোন সি এর মান আগে থেকেই আমরা জানি, তাহলে কোন এ ওইটাকে বের করা আমাদের কোনো কষ্টকর বিষয় হবে? তাহলে যেহেতু বি এর মান আমাদের জানা হয়ে যাবে, কোন বি এর মান কোন সি এর মান আমরা আগে থেকে জানি। দেখেন একটা সমকোণী ত্রিভুজে, শুধু সমকোণী ত্রিভুজ কেন, যে কোনো ত্রিভুজেই 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তো 180 ডিগ্রির মধ্যে একটা কোণ একাই 90, একটা কোণ একাই 90, তাহলে বাকি যে দুইটা কোণ আছে, বাকি যে দুইটা কোণ, ওই দুইটা কোণ মিলে হবে 90, ওই দুইটা কোণ মিলে হবে 90। তাহলে আমরা বলতে পারি এই দুইটা কোণ একত্রে 90। তো সেখান থেকে যদি আমি এই কোণের মান ধরেন আমি জানি, এই কোণের মান আমি জানি, তাহলে এই কোণটাকে যদি আমি বাদ দিয়ে দেই তাহলে আমি এই কোণের মান পেয়ে যাব। আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে একটু এখানে একটু লিখে দেখাই। একটা ত্রিভুজ ABC, তো এর মধ্যে এটা হচ্ছে কোণ সি 90 ডিগ্রি আর এটা হচ্ছে বি। তো আমি অঙ্ক করে আমি কোণ বি এর মান বের করে ফেলছি। হ্যাঁ, কোণ বি এর মান বের করে ফেলছি। আমি এমনি বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি, বোঝানোর জন্য বলতেছি কোণ বি এর মান 60 ডিগ্রি, কোণ বি এর মান 60 ডিগ্রি। তো সেই ক্ষেত্রে দেখেন একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এর মধ্যে এই কোণটা একাই যদি হয় 90, তাহলে বাকি যে দুইটা কোণ আছে তারা মিলে হবে 90, এই দুইটা কোণ মিলে হবে 90। আচ্ছা 90, এই দুইটা কোণ মিলে 90 হবে। তো এই দুইটা কোণ যে মিলে 90 হবে তার মধ্য থেকে এটা হচ্ছে 60, তাহলে 60 বাদ দিলে আমি যে 30 ডিগ্রি পাবো ওটা কার মান? এর মান না। এই দুইটা কোণ মিলে হবে 90, এর মধ্যে এটা 60, তাহলে 90 থেকে যদি 60কে বাদ দিই তাহলে বাকি যে 30 থাকে এটা এটার মান। তাহলে আমরা সেই কাজটা এইখানের মধ্যে করব যে আমরা 90 ডিগ্রি থেকে, এই 90 না, এটা কোণ সি 90 ডিগ্রি একদম আলাদা হয়ে গেছে, বাকি যে দুইটা কোণ আছে কোণ এ এবং কোণ বি তারা মিলে হবে 90। তো এই 90 ডিগ্রি থেকে আমরা যদি কোণ বি এর মানটা বাদ দেই তাহলে আমরা কোণ এ এর মান পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা এখানে তো মূলত যেই বিষয়টা বুঝাইতে চাইতেছি, আমরা কোণ এ এর মান বের করে ফেলবো, কোণ বি এর মান বের করে ফেলবো, অবশেষে শুধু মানগুলো বসাবো আর রেজাল্ট বের হয়ে যাবে, একদম সহজে হয়ে যাবে, একেবারে সহজে। তাহলে আমার প্রথম কাজ কি, এই যে ত্রিকোণমিতিক অনুপাতের মানটা দেওয়া আছে এটাকে ব্যবহার করে কোণ বি এর মান বের করা, কোণ বি এর মানকে এখানে বসিয়ে বিয়োগ করে কোণ এ এর মান বের করা। এবার কোণ এ এর মান কোণ বি এর মান বসিয়ে দিয়ে বাম পক্ষের রেজাল্ট বসিয়ে দিয়ে ডান পক্ষের রেজাল্ট আমরা বের করে নিব। তাহলে চলেন আমরা এখন সমাধানের মধ্যে চলে যাই। আমরা লিখলাম ত্রিভুজ ABC এর কোণ সি হচ্ছে 90 ডিগ্রি, tan B ইকুয়াল টু √3। তো আমরা জানি tan 60 ডিগ্রির মান √3, আমরা √3 এর পরিবর্তে tan 60 ডিগ্রি বসাইতে পারি কারণ তাদের মান একই। তাহলে উভয় পক্ষ থেকে tan বাদ B এর মান 60 ডিগ্রি পেয়ে গিয়েছি আমরা, B এর মান 60 ডিগ্রি। তাহলে কোণ B হচ্ছে 60 ডিগ্রি। তাহলে কোণ B যদি 60 ডিগ্রি হয় কোণ A কত হবে? কোণ A এবং কোণ B দুইটা মিলে 90, কোণ A কোণ B দুইটা মিলে 90,
তাহলে 90 ডিগ্রি থেকে আমি যদি কোণ বিকে বাদ দিয়ে দিই তাহলে সেটা থাকবে কোণ এ। তাহলে কোণ এ ইকুয়াল টু 90 ডিগ্রি থেকে কোণ বি বাদ। কোণ এ এর মান বের করার জন্য 90 ডিগ্রি থেকে কোণ বি বাদ। মনে রাখতে হবে এই 90 ডিগ্রি কিন্তু এটা না, একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, এর মধ্যে ও একাই 90, তাহলে বাকি দুইটা মিলে 90, কোণ এ কোণ বি মিলে 90, আমরা ওখান থেকে এটাকে বিয়োগ করছি। তাহলে কোণ এ এর মান আমরা পেয়ে গেলাম 30 ডিগ্রি। তাহলে এখন আমরা বাম পক্ষটা লিখলাম, বাম পক্ষটা এখানের মধ্যে আমরা লিখলাম। তো সেই ক্ষেত্রে বাম পক্ষ cot a প্লাস tan b ডিভাইডেড বাই cot b প্লাস tan a। এ এর মান বের হয়েছে 30 ডিগ্রি, আমরা বসাইলাম cot 30 ডিগ্রি। বি এর মান বের হয়েছে 60 ডিগ্রি, তাহলে tan 60 ডিগ্রি। তাহলে বি এর মান 60 ডিগ্রি, তাহলে cot 60 ডিগ্রি। এ এর মান 30 ডিগ্রি, তাহলে tan 30 ডিগ্রি। আমরা বসাইলাম সবগুলো ডিগ্রির মান আমরা এখানের মধ্যে ঠিকঠাক করে বসাই দিলাম। তো এখন আমাদের সবারই মোটামুটি মুখস্থ আছে। তো আমরা cot 30 ডিগ্রির মান বসিয়ে দিব √3, tan 60 ডিগ্রির মান বসিয়ে দিব √3, cot 60 ডিগ্রির মান 1/√3, tan 30 ডিগ্রির মান 1/√3। এখন এই মানগুলো একই, আমাদের কিন্তু কিছু করার নাই। যিনি প্রশ্ন তৈরি করছেন তিনি এমনভাবেই তৈরি করছেন যে মানগুলো একই। আচ্ছা, তো আমরা লিখলাম সবগুলো মান ঠিকঠাকভাবে বসাইলাম। √3 প্লাস √3, তাহলে √3 কয়বার? 2 বার, তাহলে 2√3, মানে √3 যোগ, তাহলে 2√3। এবার 1/√3 প্লাস 1/√3, তাহলে দেখেন এখানের মধ্যে √3 আমরা যদি লসাগু করি, যে হরগুলোর লসাগু, তাহলে √3 লিখব, হরগুলোর লসাগু √3। তাহলে যেহেতু হর আর লসাগু একই, তাহলে লবগুলোকে সরাসরি আমরা লিখে দিব। তাহলে দেখেন 1 + 1, তাহলে কত আসে? 2/√3। আমি আবার বলতেছি, √3 লসাগু করলাম √3 এর মধ্যে একবার যাই, ওই 1 দিয়ে লবকে গুণ 1, √3 এর মধ্যে একবার যাই, ওই 1 দিয়ে লবকে গুণ, তাহলে 1। তাহলে উপরে হবে 2, নিচে হবে √3, তাহলে 2/√3। তাহলে উপরে 2√3 আর নিচে 2/√3। আচ্ছা, এই যে মাঝখানে এটা কি ভাগ চিহ্ন না? তাহলে ভাগ চিহ্নের উপরে যেটা আছে তাকে লিখলাম, ভাগ চিহ্নকে উল্টাই দিলে কি হয়? গুণ। তাহলে ভাগের পরে যে আছে সে উল্টাইয়া যাবে, ভাগকে উল্টাইয়া গুণ, তাহলে ভাগের পরে যে আছে সে উল্টাইয়া যাবে। তাহলে সেই ক্ষেত্রে এই 2 আর এই 2 কাটা, √3 দুইবার গুণাকারে আছে, √3 × √3, তাহলে আমরা বলতে পারি √3 হোল স্কোয়ার, স্কোয়ারের রুটে কাটা, তাহলে থাকে 3। বাম পক্ষের রেজাল্ট কত বের হইল? আমরা দেখলাম বাম পক্ষের রেজাল্ট বের হইল 3। এখন আমরা যাব ডান পক্ষতে, ডান পক্ষের রেজাল্টও 3 আসে কিনা। আমরা ডান পক্ষ লিখলাম cot a × tan b। তো এ কত? 30 ডিগ্রি, বি কত? 60 ডিগ্রি, তাহলে cot 30 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি। cot 30 ডিগ্রির মান √3, tan 60 ডিগ্রির মান √3, তাহলে √3 × √3, তাহলে √3 হোল স্কোয়ার, স্কোয়ারের রুটে কাটা, তাহলে 3 থাকে। তাহলে আমরা দেখলাম বাম পক্ষের যেই রেজাল্ট বের হয়েছে ডান পক্ষেরও ঠিক সেই একই রেজাল্ট বের হয়েছে। তাহলে বাম পক্ষ ডান পক্ষ তারা পরস্পর সমান। আমাদের প্রশ্ন তো এটাই বলছিল যে তোমরা প্রমাণ করে দেখাও যে বাম পক্ষ ডান পক্ষ পরস্পর সমান। আমরা দেখালাম বাম পক্ষের রেজাল্টও 3, ডান পক্ষের রেজাল্টও 3, তাহলে তারা পরস্পর সমান। আমাদেরকে প্রমাণ করতে বলছিল, আমরা লিখে দিলাম প্রমাণিত। আমরা পাশে প্রমাণিত শব্দটা লিখে দিয়েছি। তাহলে আমাদের এই খ নাম্বার প্রশ্নটার সমাধান করা শেষ। আমরা এখন গ নাম্বার প্রশ্নটার সমাধান করব। গ নাম্বার প্রশ্নে কি বলছে? গ নাম্বার প্রশ্নে বলছে √b না, কোণ বি ইকুয়াল টু m + n, কোণ a ইকুয়াল টু m - n। তাহলে দেখেন কোণ বি ইকুয়াল টু m + n, কোণ a ইকুয়াল টু m - n। m এবং n এর মান আলাদা আলাদা করে আমাদেরকে নির্ণয় করতে বলছে, যে তোমরা m এর মান n এর মান আলাদা আলাদা করে আমাদেরকে বের করে জানাও। তো এই অঙ্কটা আমরা খুব সহজে করে ফেলতে পারি। এর কারণ এটা করতে গিয়ে আমাদের মূলত যে জিনিসটা দরকার, কোণের মান, সেটা আমরা খ নাম্বারে পেয়ে গেছি। কোণ a এর মান 30 ডিগ্রি, কোণ b এর মান 60 ডিগ্রি, কোণ c এর মান 90 ডিগ্রি। আমরা এই মানগুলো খতে লিখেছি না সব? কোণ a এর মান 30 ডিগ্রি, কোণ b এর মান 60 ডিগ্রি লিখেছি। ওই মানগুলো আমাদের এখানে লাগবে। তাহলে কোণ b, দেখেন আমরা খ নাম্বার অঙ্ক করতে গিয়ে পেয়েছি কোণ b মানে 60 ডিগ্রি, আর এখন আমরা পাচ্ছি কোণ b মানে m + n। খ নাম্বার করতে গিয়ে কোণ b পেয়েছি 60 ডিগ্রি, আর এখন পেয়েছি কোণ b মানে হলো m + n। তাহলে কি আমরা বলতে পারি না m + n ইকুয়াল টু 60 ডিগ্রি? পারি। আমরা খ নাম্বার অঙ্ক করতে গিয়ে পেয়েছি কোণ a 30 ডিগ্রি, আর এখন বলা আছে কোণ a m - n। তাহলে আমরা বলতে পারি না m - n ইকুয়াল টু 30 ডিগ্রি? তাহলে দুইটা সমীকরণ পেয়ে যাব, যোগ বিয়োগ করলে অঙ্ক শেষ। তাহলে চলেন আমরা গ নাম্বার অঙ্কটার সমাধান করে ফেলি। আমরা এখানে লিখে দিলাম যে
ত্রিভুজ এবিসি এর কোণ সি 90 ডিগ্রি, tan b = √3। আর এই তথ্যগুলো ব্যবহার করে আমরা খ নাম্বার থেকে পেয়েছি কোণ বি এর মান 60 ডিগ্রি, কোণ এ এর মান 30 ডিগ্রি। আমাদের প্রশ্নে বলা আছে কোণ বি = m+n, কোণ এ = m-n। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কোণ বি 60 ডিগ্রি, কোণ বি m+n, তাহলে পাশাপাশি বসিয়ে দিই m+n = 60 ডিগ্রি, 1 নং সমীকরণ। কোণ এ 30 ডিগ্রি, কোণ এ m-n, তাহলে পাশাপাশি বসা দিতে পারি m-n = 30 ডিগ্রি। তাহলে আমরা দুইটা সমীকরণ পেয়ে গেলাম। এবার 1 নং সমীকরণ 2 নং সমীকরণ যোগ করে দিই, m+n যোগ m-n, তাহলে n কাটা যায়, 2m = 90 ডিগ্রি, m এর মান 45 ডিগ্রি আমরা পেয়ে গিয়েছি। এবার 1 নং থেকে 2 নংকে বিয়োগ করে দিই, 1 নং থেকে 2 নং বিয়োগ করে দিই, 1 নং, তারপরে বিয়োগ 2 নং। এই যে বিয়োগ 2 নং, তো বিয়োগ করার কারণে 2 নংয়ের যারা ছিল তাদের চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেছে। আমি একটু কথাটা একটু বুঝাই বলি, সবাই একটু খেয়াল করি। সেটা হচ্ছে 2 নংয়ে কি আছে, আমি একটু লিখি আগে। 1 নং m+n, আচ্ছা, বিয়োগ 2 নং m-n। 1 নং 60 ডিগ্রি, বিয়োগ 2 নং 30 ডিগ্রি। ব্র্যাকেটটা উঠাই, m+n, প্লাসে মাইনাসে মাইনাস m, মাইনাসে মাইনাসে প্লাস m = 30 ডিগ্রি। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছেন। তাহলে সেই ক্ষেত্রে +m - m কাটা, n থাকে 2 বার, তাহলে 2n = 30 ডিগ্রি, n এর মান 15 ডিগ্রি। আমরা তাহলে একদম নির্দিষ্ট করে মানগুলো পেয়ে গিয়েছি। m হচ্ছে 45 ডিগ্রি, n হচ্ছে 15 ডিগ্রি। দেখেন একটা জিনিস খেয়াল করেন, আচ্ছা কোণ বি এর মান কত ছিল? 60 ডিগ্রি না? কোণ বি এর মান, কোণ বি এর মান, এই যে এটার মান 60 ডিগ্রি বলা হয়েছিল না, আমরা অঙ্কটা করে বের করেছি। তো m এর মান 45 আর n এর মান 15, দেখেন যোগ করলে কিন্তু 60 ডিগ্রি হয়। আবার এই যে কোণ এ, এটার মান কত? 30 ডিগ্রি আমরা পেয়েছিলাম। তো m এর মান 45 ডিগ্রি মাইনাস n এর মান 15 ডিগ্রি, দেখেন ক্যালকুলেশন করলে কিন্তু 30 ডিগ্রি হয়। তাহলে সব কিছু কিন্তু ঠিকঠাক রয়েছে। তাহলে আমরা m এর মান পেলাম 45 ডিগ্রি, n এর মান পেলাম 15 ডিগ্রি। আমাদেরকে এই মানগুলোই বের করতে বলা হয়েছিল আমাদের এই গ নাম্বার প্রশ্নে। তো আমরা ইজি ম্যাথ বই থেকে সকল বোর্ড 2018 সালের এই প্রশ্নটি খুব সহজভাবে আমরা সমাধান করে ফেলেছি। প্রত্যেকটা অঙ্কের সাথে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে। কিউআর কোডটা স্ক্যান করলেই আপনি ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও দেখতে পাবেন, যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।